ঝালকাঠি বাসন্ডা খাল থেকে সাবেক বিডিআর সদস্য হারুন ওরফে টাইগার হারুনের মরদেহ উদ্ধার করেছে ঝালকাঠি থানা পুলিশ। স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা। ঝালকাঠি থেকে মোল্লা শাওনের তথ্যচিত্রে বিস্তারিত। ঝালকাঠির বাসন্ডা খাল থেকে সাবেক বিডিআর সদস্য হারুনুর রশিদ ওরফে টাইগার হারুনের মরদেহ শনিবার সন্ধ্যা 6টা 30 মিনিটের সময় উদ্ধার করেছে পুলিশ। শনিবার 13 সেপ্টেম্বর সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিকেলে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে ঝালকাঠি থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে টাইগার হারুনের মৃতদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত হারুনুর রশিদ হাওলাদার ঝালকাঠি পৌরসভার 8 নম্বর ইসানিল এলাকার মৃত মোন্তাজ উদ্দিন হাওলাদারের ছেলে। নিহতের বড় ছেলে শাহরুল ইসলাম হাওলাদার দৈনিক যাই যাই বেলা সহ একাধিক গণমাধ্যমকে জানিয়েছেন, আমার বাবা ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে, আমার আম্মুর থেকে জানা নামাজ পড়তে গেছে, এরপরে এর থেকেই নিখোঁজ। এরপর আমার মা থানায় যেয়ে খোঁজাখুঁজি করে। এর ভিতরে ওসি ওই থানা থেকে বলছে যে এখানে এরকম একটা লাশ পাওয়া গেছে, ওইটু যে হুজুর বাড়ি যেয়ে দেখে আসেন। এসে দেখি যে এই অবস্থা। আর আমার বাবার সাথে এর আগে 7 ধারা মামলা করছিল ঝালকাঠি থানায়। 7 ধারা মামলা ছিল। আমার সৎ যে ভাইরা ছিল, সৎ চাষ্ট ভাইরা, তাদের নামে 7 ধারায় মামলা করছিল আমার বাবা। তারা জীবন নাশের হুমকি দিয়েছে। এরপরে এখানে আসামি দেওয়া হয়েছিল। জীবন নাশের হুমকি দিয়েছে আমার ওই সৎ চাষ্ট ভাইরা। সৎ চাষ্ট ভাইকে বাড়ি হইছে নি। আমরা ওখানে দাদার সম্পত্তি পাবো, কিন্তু আমাদের দাদার সম্পত্তি নেয়। এর আগে সার্কেল স্যার মহিতুল স্যার ছিল, সেও অনেকবার সালিসি মীমাংসা করছে, কিন্তু তার সালিসি মীমাংসায় আমাদের জায়গা জমি দেয় নাই। তারা স্যারে বলছে যে ও যখন বাবার সম্পত্তি পাবে ওর জায়গাটা ওরে ভাগ করে দিয়ে দাও, কিন্তু স্যারে কথাও দেয় নাই। 2009 সালে বিডিআর বিদ্রোহের চাকরি হারানোর পর তিনি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান ব্রিজের পশ্চিম ঢালে কাজী অফিসের পাশে মুদি দোকান দিয়েছিল। আজ ভোরে তিনি ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরবর্তীতে আমরা তাকে সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যায় থানায় গেলে ওখান থেকে জানতে পারি বাসন্ডা খালে এক ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে। ওখানে গিয়ে দেখতে পাই তিনি আর কেউ নয়, আমার বাবা। খাল থেকে তার লাশ উঠানোর সময় তার শরীরে পরিহিত গেঞ্জিটি গলায় পেঁচানো ছিল। তিনি আরও জানান, দীর্ঘদিন যাবৎ আমার চাচাদের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময় তারা আমাদের এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছিল। পরবর্তীতে আমরা থানায় জিডিও করি, কিন্তু অনেকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। উল্লেখিত বিষয়ে আদালতে 7 ধারায় একটি মামলাও চলমান রয়েছে। এই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলেছেন স্ত্রী ও সন্তানেরা। উল্লেখিত বিষয়ে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, আমাদের থানার বেতার মাধ্যমে সংবাদ পাই যে সারাবাদ হুজুর বাড়ির সামনে নদী দিয়ে একটা লাশ ভাসে যাচ্ছে। সময় তখন বিকাল 6টা 30 ঘটিকা। তারপরে আমি সঙ্গে ফোর্স সহ ঘটনাস্থলে আসার পরে আমি লাশ স্থানীয় জনগণের সহযোগিতায় উপরে উঠাই। তারপরে সুরভাল প্রতিবেদন তৈরি করছি। আমাদের আইনি প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো চলমান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাবেক বিডিআর সদস্যের মৃতদেহ নদীতে ভাসা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখন পর্যন্ত জানা যায়নি। পোস্টমর্টম রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে, কিন্তু মৃত্যুর কারণ খুঁজে বেড়াচ্ছে পুলিশ। লাইক, শেয়ার, কমেন্ট করে ফলো দিয়ে দৈনিক যাই যাই বেলার সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দৈনিক যাই যাই বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।